অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 এর 1 নম্বর। তো 1 নম্বরে এখানে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। তো এখানে আজকে মোট 4টি অঙ্কের সমাধান করব। তো এইটার ঘন, এটার ঘন, এটার ঘন, এই কয়টার ঘন করে একে সূত্রের সাহায্যে তারপরে আমাদের কত উত্তর আসে সেটা দেখাতে হবে। তো এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখি যে এখানে 3x প্লাস y। তো এটার আগে কি করতে হবে? ঘন করতে হবে, ঠিক আছে? তাহলে এর ঘন, তো এর ঘন করলে আমরা পাবো 3x প্লাস y এর হোল কিউব, ঠিক আছে? কি হবে? এর হোল কিউব। আমরা 4.1 এ যেভাবে করছিলাম এখানেও ঠিক একই সিস্টেম, ঠিক আছে? তো এখানে ওখানে ছিল স্কয়ার বর্গ, আর এখানে হচ্ছে কি ঘন। তো ঘনের সূত্রগুলো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রয়োজন হবে। তাহলে সেই সূত্রটা আমরা এখানে বসাবো, ঠিক আছে? তাহলে অতএব 3x প্লাস y এর হোল কিউব। তো এটার সূত্র কি? এই 3x কে যদি আমরা a ধরি আর y টাকে যদি b ধরি তাহলে আমরা বলতে পারি a প্লাস b এর হোল কিউব। a প্লাস b এর হোল কিউবের সূত্র আমাদের ব্যবহার করতে হবে। তো ঘন নির্ণয়ের সূত্র, ঠিক আছে? a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, ঠিক আছে? তাহলে এখানে সেই অনুযায়ী আমাদের বসাতে হবে। তো এই হচ্ছে আমাদের 3x, তাহলে 3x এর কিউব প্লাস 3a স্কয়ার b, 3a স্কয়ার মানে 3x, 3x এটা হচ্ছে আমাদের a সূত্রে 3, আর এটা হচ্ছে আমাদের কি a, এই দুইটা মিলে a, তাহলে a স্কয়ার, তাহলে এর স্কয়ার, এই a স্কয়ার, b হচ্ছে আমাদের y, ঠিক আছে? তাহলে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, এ হচ্ছে আমাদের 3x, তাহলে 3a b স্কয়ার মানে y হচ্ছে আমাদের b, তাহলে 3a b স্কয়ার প্লাস b কিউব, y টা হচ্ছে আমাদের b, তাহলে b কিউব, ঠিক আছে? বলার সময় এই অনুযায়ী বলতে হবে, ঠিক আছে? কিন্তু লেখার সময় এখানে যে অক্ষরগুলো আছে সেগুলো লিখতে হবে, বোঝা গেছে? এখন 3 এর কিউব করলে আমরা জানি 3 গুণ 3 গুণ 3, 3 × 9, 3 9 27, তাহলে 27 x এর কিউব, সেই x কিউব এখানে প্লাস, এরপরে এখানে 3 এর স্কয়ার করলে আমরা জানি কত হয়? 3 গুণ 3, 3 × 9, তাহলে এটার স্কয়ার করলে 9 হচ্ছে, তাহলে এখানে 3 ইনটু 3 এর স্কয়ার করলে কত? 9, আর x এর স্কয়ার তাহলে 9x স্কয়ার, এরপরে y আছে সেই y প্লাস এখানে গুণ করো 3 × 9, 9xy স্কয়ার প্লাস y কিউব, এরপরে এখানে 27x কিউব প্লাস 3 9 27 x স্কয়ার y প্লাস 9xy স্কয়ার প্লাস y কিউব। এটি হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। একদমই সহজ অঙ্ক এখানে যে অঙ্কগুলো আছে, ঠিক আছে? এরপরে খ নম্বর এখানে যে রাশিটি দেওয়া আছে সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y, তাহলে এর কি করতে হবে? ঘন, এর ঘন, ঘন করলে এই দুইটার পরে কি হবে? কিউব হবে, তাহলে x স্কয়ার প্লাস y এর হোল কিউব, তাহলে অতএব x স্কয়ার প্লাস y এর হোল কিউব। এখন এই x স্কয়ার, ঠিক আছে? x স্কয়ার এই সম্পূর্ণটাকে যদি আমরা a ধরি আর y টাকে যদি b ধরি তাহলে আমরা বলতে পারি a প্লাস b এর হোল কিউব। এই সূত্র আমাদের বসাতে হবে, ঠিক আছে? তাহলে a হচ্ছে আমাদের x স্কয়ার, তাহলে a কিউব প্লাস 3 সূত্রে 3a হচ্ছে আমাদের এইটুক x স্কয়ার, তাহলে 3a স্কয়ার হবে, তাহলে a এইটুক বসাইছি, তার আবার কি হবে? স্কয়ার, বুঝা গেছে? তাহলে 3a স্কয়ার, b হচ্ছে আমাদের y, তাহলে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, এ হচ্ছে আমাদের x স্কয়ার, তাহলে 3a এইটুক মিলে a, আর b হচ্ছে আমাদের y, তাহলে 3ab স্কয়ার, তাহলে y এর স্কয়ার প্লাস b কিউব, b হচ্ছে আমাদের y, এই y টা, তাহলে y এর কিউব, ঠিক আছে? এখন এই যে পাওয়ারের উপর পাওয়ার, তাহলে কি হয়? পাওয়ারের পরে গুণ হয়, তাহলে x আর এই 2 আর 3 গুণ করলে 3 গুণে 6 প্লাস এখানে 3 আছে সেই 3, এখানে কি পাওয়ার উপর পাওয়ার, তাহলে গুণ হবে, তাহলে 2 গুণে 6, তাহলে x টু দি পাওয়ার 4, এরপরে y প্লাস 3x স্কয়ার y স্কয়ার প্লাস y কিউব। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? একদমই সহজ অঙ্ক। এরপরে গ নম্বরে যে রাশিটি আছে দেখো এখানে 5
পি প্লাস 2q, তাহলে 5p প্লাস 2q এর ঘন করতে হবে, তাহলে এর ঘন ঘন করলে আমরা পাবো 5p প্লাস 2q এর হোল কিউব। ঠিক আছে, তাহলে আমরা এই 5p এই অংশটাকে যদি আমরা a ধরি আর এই যে 2q, ঠিক আছে, এই অংশটাকে যদি আমরা b ধরি তাহলে বলতে পারি a প্লাস b এর হোল কিউব। ঠিক আছে, তাহলে আমরা সেটা লিখি, অতএব 5p প্লাস 2q এর হোল কিউব, তাহলে a প্লাস b এর হোল কিউব, এখানে যে সূত্র আছে সেই সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে a হচ্ছে আমাদের 5p, তাহলে a এর কিউব প্লাস 3a স্কয়ার, a হচ্ছে আমাদের 5p, তাহলে 5p, তাহলে a এর স্কয়ার, ঠিক আছে, 3a স্কয়ার, b হচ্ছে আমাদের 2q, ঠিক আছে, তাহলে 3a স্কয়ার b প্লাস 3a, a হচ্ছে আমাদের 5p, তাহলে 3a b স্কয়ার, b হচ্ছে আমাদের 2q, তাহলে 3a b স্কয়ার, ঠিক আছে, প্লাস b কিউব, প্লাস b হচ্ছে আমাদের 2q, তাহলে b এই b এর কিউব। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো, না বুঝলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। ঠিক আছে, এরপরে 5 এর কিউব করলে আমরা জানি 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 25 125, এরপরে p কিউব, সেই p কিউব প্লাস এরপরে 3 সেই 3, 5 এর স্কয়ার করলে আমরা জানি 25, 5 5 25, এরপরে ইনটু 2q প্লাস 3 5 15, ঠিক আছে, তাহলে 15p ইনটু 2 এর স্কয়ার করলে 4, q এর স্কয়ার প্লাস 2 এর কিউব করলে 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 q এর কিউব। ঠিক আছে, এখন এখানে 125 p কিউব প্লাস 3 25 কত হয় 75। ঠিক আছে, 25, এই 25 গুণ 3, তো এখানে সহজ হিসাব দেখো, 3 দুগুণে কত হয় 6, 6 25 কত 150, 150 কি হবে, এখানে 25p হবে, 25p, তাহলে 150p কিউ প্লাস এখানে দেখো 4 গুণ 15, 4 15 60, ঠিক আছে, তাহলে 60p আর q এর স্কয়ার, এরপরে প্লাস 8q কিউব, এটি হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। ঠিক আছে, একদমই সহজ অঙ্ক। ঠিক আছে, শুধু এখানে এই সূত্রগুলো বসানোর পরে হিসাব করতে পারলেই অঙ্ক শেষ। এরপর ঘ নাম্বার এখানে যে রাশিটি আছে দেখো, সেই রাশিটা হচ্ছে a স্কয়ার b প্লাস c স্কয়ার d, তাহলে এর ঘন করলে a স্কয়ার b প্লাস c স্কয়ার d এর হোল কিউব, তাহলে অতএব আমরা a স্কয়ার b প্লাস c স্কয়ার d এর হোল কিউব বসাতে পারি। তো এখন a স্কয়ার b এটাকে আমরা a কল্পনা করতেছি, আর c স্কয়ার d এটাকে আমরা b কল্পনা করতেছি, তাহলে a প্লাস b এর হোল কিউব, এই সূত্রটা বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে সেই সূত্র বসাই, এইটুক মিলে হচ্ছে a, তাহলে a কিউব প্লাস 3a হচ্ছে এইটুক মিলে, তাহলে সেইটুক বসাও, তাহলে 3a স্কয়ার, ঠিক আছে, 3a স্কয়ার b হচ্ছে আমাদের c স্কয়ার d, এইটুক মিলে হচ্ছে আমাদের কি b, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, a হচ্ছে এইটুক, ঠিক আছে, এইটুক মিলে হচ্ছে a, তাহলে 3ab স্কয়ার, b হচ্ছে আমাদের এইটুক, c স্কয়ার d, এইটুক মিলে হচ্ছে আমাদের b, তাহলে সেই b স্কয়ার, ঠিক আছে, প্লাস b কিউব, b হচ্ছে এইটুক, c স্কয়ার d মিলে আমাদের b, তাহলে সেটার কিউব। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী এখানে বলতে পারতেছি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন হিসাব করে দিলে আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, a স্কয়ার, তার উপরে আবার কি পাওয়ার, তাহলে 3 দুগুণী 6, পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ, তাহলে a টু দি পাওয়ার 6 b এরপরে কিউব প্লাস 3, এখানে a স্কয়ার তারপরে স্কয়ার, তাহলে 2 দুগুণী 4, a টু দি পাওয়ার 4 b এর স্কয়ার, এরপরে c স্কয়ার, এরপরে d প্লাস 3a স্কয়ার, এরপরে b c এর স্কয়ার তারপরে স্কয়ার, তাহলে গুণ হবে। ঠিক আছে, তাহলে 2 গুণ 2 4, এরপরে d
ডি তারপরে স্কোয়ার সেই স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তো সি স্কোয়ার তারপরে আবার পাওয়ার 3, তাহলে কি হবে পাওয়ার উপরে গুণ, তাহলে 2 গুণ 3, 3 দুগুণে 6, তাহলে 6, আর এখানে ডি সেই ডি, ডির পরে পাওয়ার 3, তাহলে সেই 3। তাহলে এটি হচ্ছে আমাদের ঘ নম্বরের অ্যান্সার। ঠিক আছে, তো এখানে মোট 4টি অঙ্কের সমাধান করলাম। এগুলো কি করলাম, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করলাম। ঠিক আছে, তো আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবে না। ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে।